على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اسم إن وأخواتها هو المسند إليه بعد دخولها مثل إن زيدا قائم মনসুবাতের আরেকটা প্রকার ইন্না এবং ইন্নার আখওয়াতের ইসিম। আমরা জানি হুরুফে মুসাব্বা বিল ফেল মুক্তাদা খবরের শুরুতে প্রবেশ করে, যেটা মুক্তাদা সেটাকে নসব দেয়, সেটা হলো ইন্না কিংবা ইন্নার আখওয়াতের ইসিম। আর যেটা খবর সেটাকে রফা দেয়, সেটা চলে গেছে মরফুয়াতের প্রকারের মধ্যে। ইসমু ইন্না, ইন্নার ইসিম, ও আখওয়াতিহা এবং ইন্নার সাথে যা সাদৃশ্য রাখে ইন্নার মতো ইন্নার সদৃশের ইসিম। হুয়াল মুসনাদু ইলাইহি, তো ইন্না কিংবা ইন্নার আখওয়াতের ইসিম আমরা বুঝবো কিভাবে? হুয়াল মুসনাদু ইলাইহি, ইসমু ইন্না ও আখওয়াতিহা হলো মুসনাদ ইলাই বাদা দুখুলিহা, ইন্না আর ইন্নার আখওয়াত প্রবেশ করার পরে। সেখানে ইন্না আর ইন্নার আখওয়াত সব তো একসাথে প্রবেশ করবে না, আগের মতো এখানেও একটা মুজাহুজ্জ আছে, মানে বাদা দুখুলি আহাদিহিমা, বাদা দুখুলি আহাদিহা, ও ইন্না ইন্নার আখওয়াতের কোনো একটি প্রবেশ করার পরে মুসনাদ ইলাই হবে। ইন্না জাইদান কয়মুন, নিশ্চয় জায়েদ দণ্ডীয়মান। ইন্না জাইদান কয়মুন, জাইদানটা মুসনাদ ইলাই না? জাইদান, কারণ জায়েদের দিকে কয়েমকে ইসনাদ করা হয়েছে বিদায় জাইদান মুসনাদ ইলাই। আর মুসনাদ ইলাই হতে হবে ইন্না কিংবা ইন্নার আখওয়াত কোনো একটি প্রবেশ করার পরে। ইন্না প্রবেশ করছে কিনা, তাহলে এই দুইটা জিনিস পাওয়া গেলে মুসনাদ ইলাই হলে ইন্নার ইন্নার আখওয়াত কোনো একটা প্রবেশ করলে সেটা হলো ইসমে ইন্না, মনসুবাদের একটা প্রকার। ঠিক আছে, তো আগের মতো আমরা আগে যেভাবে তারকিব করেছি ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা, এটার আগে একটা মিনহু আছে। মিনহু মানে মিনাল মনসুব, ওই মনসুবাতের প্রকার থেকে আরেকটা হলো ইসমে ইন্না ওয়া আখওয়াতিহা। মিন হরফে জর, হু মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে। সাবিতুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুকদ্দম। ইসমু মুজাফ ইন্না মাতুফ আলাই, ওয়া হরফ আতফ আখওয়াতি মুজাফ হা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে মুজাফিলাই ইসমুয়ের, ইসমু মুজাফ তার মুজাফিলাই মিলে মুবতাদা মুআখর, খবরে মুকদ্দম মুবতাদা মুআখর মিলে জুমলা ইসমিয়া। ওয়াল মুসনাদু, সেটা হলো মুসনাদ ইলাই, ইসমিন্না ওয়া আখওয়াতিহা হলো মুসনাদ ইলাই বাদা দুখুলিহা আই বাদা দুখুলি আহাদিহা, ইন্না আর ইন্নার আখওয়াতের কোন একটা প্রবেশ করার পরে মুসনাদ ইলাই। এটা হলো ইসমিন্নার সংজ্ঞা। এখন একটা প্রশ্ন আসে, সেটা হলো ইন্না জাইদান আখাকা কায়িমুন, ইন্না জাইদান আখাকা তার কি হলো ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, জাইদান মুবাদ্দাল মিনহু, আখাকা মুজাফ আর মুজাফিলা মিলে বদল, মুবাদ্দাল মিনহু বদল মিলে ইসমে ইন্না, কায়িমুন খবর ইন্না, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে। এখন কায়িমুন খবর ইন্না, এখন দেখেন ইন্না জাইদান আখাকা কায়িমুন, যদি ইসমে ইন্না আখওয়া ও আখওয়াতিহা বলা হয় মুসনাদ ইলাইকে ইন্নার ইন্নার আখওয়াত প্রবেশ করার পরে। এখানে আখাকা এটা মুসনাদ ইলাই কিনা, কারণ আখাকার দিকে ইসনাদ করা হয়েছে কায়েমকে, দণ্ডীয়মানটা কে? তোমার ভাই, তো তোমার ভাইয়ের দিকে ইসনাদ করলাম না, সেই হিসেবে তোমার ভাই এটা হলো মুসনাদ ইলাই, দণ্ডীয়মান এটা হলো হুকুম, এটা মুসনাদ, তো আখাকা মুসনাদ ইলাই হয়েছে। আর ইন্নার ইন্নার আখওয়াত প্রবেশ করার পরে মুসনাদ ইলাই হতে হবে, ইন্নাও প্রবেশ করেছে। তো এই দুটা শর্ত পাওয়া যাওয়ার কারণে আখাকাকেও তো আমাদের ইসমিন্না বলতে হবে। আসলে আখাকা তো ইসমিন্না না, ইসমিন্না হলো জাইদান, আখাকা হলো জাইদান থেকে বদল, কিন্তু সংজ্ঞা তো আখাকার উপরও প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, তো এটা জবাব কি হবে? জবাব হলো এখানে মুসনাদ ইলাই দ্বারা মুরাদ হলো যেটা বিল আসল হবে, বিত্তাবিইনা বিল আসলি, আসলের এতবার এটা মুসনাদ ইলাই হতে হবে, আর জনকে অনুসরণ করে না, তাবের ভিত্তিতে না। আখাকা এখানে মুসনাদ ইলাই ঠিক বদল হওয়ার ভিত্তিতে, এটা আসলান মুসনাদ ইলাই না, আসলান মুসনাদ ইলাই হলো জাইদান, জায়েদ থেকে আখাকা তাবে হয়েছে বিলাই মুসনাদ ইলাই, তাহলে এগুলো বিত্তাবিই বিল আসলি নয়, এটা এখানে মুরাদ হলো বিল আসল এটা। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন আসে, ইন্না জাইদান আবুহু কায়িমুন, ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, জাইদান ইসমিন্না, আবু মুজাফু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা, কায়িমুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হইয়ে খবর ইন্না, আবুহু কায়িমুন সম্পূর্ণ জুমলা হইয়া খবর ইন্না। এখন এখানে তো খবর ইন্না হয়েছে আবুহু কায়িমুন না, কিন্তু সংজ্ঞা অনুযায়ী তো আবুহুকে ইসমিন্না বলতে হবে। কেন ইসমিন্না বলা হয়? যেটা মুসনাদ ইলাই হবে। আবুহু মুসনাদ ইলাই কিনা, ও আবুহু মুক্তাদা কায়িমুন খবর, তো মুক্তাদা মুসনাদ ইলাই না, তাহলে আবুহু মুসনাদ ইলাই হয়েছে। আর এগুলার কোনো একটা প্রবেশ করার পর হতে হবে, এগুলার একটাও তো প্রবেশ করেছে ইন্না,
যে কোনো একটা প্রবেশ করার পরে যদি মুসনাদ ইলাই হলে সেটা যদি ইসমিন না হয় তাহলে আবুহুকে ইসমিন না বলতে হবে। আসলে আবুহু ইসমিন না, সেটা আমরা আগেও জবাব দিয়েছি। এটা জবাব কি, ইন্না কিংবা ইন্নার আখওয়াত প্রবেশ করা দ্বারা মুরাদ হলো ইন্না কিংবা ইন্নার আখওয়াতের প্রভাব তার উপর পড়া, তার উপর হয়তো লফজান না হয় মানান। এখন একেবারে প্রকাশ্য যে লফজান তো প্রভাব পড়ে নাই, কারণ জুমলা হয়ে খবর হয়েছে, জুমলার মধ্যে তো ইন্নার প্রভাব পড়বে না। কিন্তু মানান প্রভাবটা আবুহুর উপর নয়, আবুহু কয়মুন সম্পূর্ণের উপর। মানে ইন্নায়ে আবুহু কয়মুনকে জায়েদের জন্য সাব্যস্তের মধ্যে তাকিদ দিয়েছে। শুধু আবুহু জায়েদের জন্য সাব্যস্ত না, আবুহু কয়মুন সম্পূর্ণ মিলে জায়েদের জন্য সাব্যস্ত। সুতরাং ইন্নার প্রভাব কি আবুহুর উপর নাকি আবুহু কয়মুনের উপর? আবুহু কয়মুন খবর শুধুমাত্র। আবার আচ্ছা, আবুহু কয়মুন সম্পূর্ণ মিলে কি মুসনাদ নাকি মুসনাদ ইলাই? মুসনাদ। সুতরাং আবুহুকে ইসমিন না বলা আবশ্যক হবে না, ঠিক আছে? ইসমিন না হলো ইন্না জাইদান, জাইদানটা। আচ্ছা, এরপর দেখেন ইসমু ইন্না, ইন্নার ইসিম ও আখওয়াতিহা, এবং ইন্নার মতো আরো যা আছে সেগুলার ইসিম। হুয়াল মুসনাদু ইলাইহি, যেটা মুসনাদ ইলাই, এটা তারকিব কি হবে? ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা, এটা তো তারকিব গেছে। মিনহু মুবতাদা উজ্জা আছে, ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা মুবতাদাই মুআখর, আগে খবর উজ্জা আছে মিনহু। হুয়া মুবতাদা, হুয়াল মুসনাদু ইলাইহির মধ্যে হুয়া মুবতাদা। আলিফ লাম ইসমে মৌসুল, মুসনাদু শিবা ফেল, জমিরে হুয়া ফাইল, জমিরে হুয়া নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল, ইলা হরফে জর, হি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক মুসনাদু শিবা ফেলের সাথে। আর ইলাইহির হির মারজি হল আলিফ লাম, আল্লাজি ইলাইহি, আলিফ লাম এটা আল্লাজি অর্থে, যার দিকে মুসনাদ সম্পর্ক করা হয়। আচ্ছা, মুসনাদের ভিতরে জমিরে হুয়া একটা ধরলাম না, এখন ওই মুসনাদের ভিতরের জমিরে হুয়ার মারজি কি হবে? ইলাইহির হির মারজি না হয় আলিফ লাম, আর মুসনাদের ভিতরে জমিরে হুয়ার মারজি হুয়া, আল মুসনাদু ইলাইহি, তো মুসনাদের ভিতরে জমিরে হুয়া এটা মারজি, এটা মারজি এখানে ইসমিন্না ওয়া আখওয়াতিহা, এটা ধরলে অর্থ মিলবে না। মানে ইসমিন্না ওয়া আখওয়াতিহাটা মুসনাদ হবে, ইসমিন্না ওয়া আখওয়াতিহা মুসনাদ হবে, এটা অর্থ মিলবে না। এই কারণে ইলাইহির হির মাঝে আলিফ লাম না, আলিফ লাম দ্বারা বোঝাচ্ছে ইসমিন্না ওয়া আখওয়াতিহাকে। তো ইসমিন্না ওয়া আখওয়াতিহাকে ইসমিন্না ওয়া আখওয়াত দিকে মুসনাদ হবে না, ইসমিন্না ইসমিন্না ওয়া আখওয়াতিহা এগুলো ইসমিন্না ওয়া আখওয়াতিহার দিকে ইসনাদ হবে জানা। তাহলে ভিতরে জমিরে হুয়ার মার্জি আমরা কি ধরবো? মার্জি ধরার জন্য তো আগে কিছু নাই, আগে আছে শুধু ইসমিন্না ওয়া আখওয়াতিহা, আর তো কিছু নাই, ঠিক আছে? আর যদি মুসনাদের ভিতরে জমিরে হুয়ার মার্জি আলিফ লাম ধরি, তখন ইলাইহির হির মার্জি আলিফ লাম, মুসনাদের ভিতরে জমিরে হুয়ার মার্জি আলিফ লাম, অর্থ হয়ে যাবে যে ইসমিন্না ওয়া আখওয়াতিহাকে ইসমিন্না ওয়া আখওয়াতিহার দিকে ইসনাদ করা হবে, এটা অর্থ মিলবে না। তো আমরা মুসনাদের ভিতরে জমিরে হুয়া পাচ্ছি না। তো কায়দা কি আছে, যদি কোনো একটা ফেলের ফাইল কিংবা শিবা ফাইল যদি কি হবে এটা বোঝা না যায়, নাইবে ফাইল কি হবে সেটা যদি বোঝা না যায়, ফেল কিংবা শিবা ফেলের, তখন ওই ফেলের ফাইল কিংবা নাইবে ফাইল হবে ভিতরে জমির। আর জমিরের মার্জি কি ধরবো? জমিরের মার্জি ওই ফেল কিংবা শিবা ফেলের মাসদার হবে, কি হবে? জমিরের মার্জিটি ফিরাই দিতে হবে কোন দিকে? ওই ফেল কিংবা শিবা ফেল যেটা, সেটার মাসদারের দিকে। আর ওই ফেল কিংবা শিবা ফেলটি তখন ওয়াকা অর্থ হবে, কি অর্থ? তো এই হিসেবে যদি আমরা ধরি তাহলে এবারটা এরকম হয়ে যায় না, হুয়াল্লাযী ওয়াকাআল ইসনাদু ইলাইহি, হুয়াল্লাযী ওয়াকাআল ইসনাদু ইলাইহি, ওই না ফাইল যেটা নাইবে ফাইল সেটা ইসনাদ ধরেছি, আর মুসনাদটাকে ওয়াকা অর্থ করলাম। তো অর্থ কি? ইসনাদ যার দিকে ওয়াকে হয়, আল মুসনাদু ইলাইহি মানে যার দিকে ইসনাদ ওয়াকে হয়, ঠিক আছে? অথবা আমরা মুসনাদের ভিতরে জমির না ধরে সরাসরি ইলাইহিকে নাইবে ফাইল বলতে পারি, ইলাইহিকে মুতাআল্লিক না, ইলাইহিটা হলো নাইবে ফাইল, এটা বললে অর্থ হয়ে যাবে। ওয়াল মুসনাদু ইলাইহি যেটা মুসনাদ ইলাই হবে, তাহলে এখানে ইলাইহি মুতাআল্লিক মুসনাদের সাথে, মুসনাদের ভিতরে জমিরে হুয়া নাইবে ফাইল, বাদা মুজাফ, দুখুলি মুজাফিলাই, মুজাফ হা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে বাদা মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি মুসনাদ শিবা ফেলের সাথে, মুসনাদ শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল তার মুতাআল্লিক আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। মিসলু ইন্না জাইদান কয়মুনের দুই তারকিব, ইন্না জাইদান কয়মুন একটা হলো মুরাদুল লফজ, মিসলু মুজাফ, ইন্না জাইদান কয়মুন মুজাফিলাই সম্পূর্ণ, মুজাফ আর মুজাফিলা মিলে খবর, মিসালুহু মুবতাদা উজ্জা আছে, মিসালুহু মুজাফ আর মুজাফিলা মিলে মুবতাদা আর খবর মিলে জুমলা ইসমিয়া। আর যখন অর্থ মুরাদ নেব তখন ইন্না জাইদান কয়মুন, ইন্না হরফে মুশাব্বাহ বিল ফাইল, জাইদান ইসমিন্না, কয়মুন শিবা ফাইল জমিরে হুয়া ফাইল, শিবা ফাইল ফাইল মিলে শিবা জুমলা হইয়া খবর ইন্না, ইসমিন্না খবর ইন্না মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, এরপরে দেখেন আল মনসুবু বিলা আল্লাতি লিনাফিল জিনসি
মনসুবাতের আরেকটা প্রকার হলো আল মনসুবু বিলা আল্লাতি লিনফিল জিন্স লাইনফি জিন্সের দ্বারা যেটা নসব হয়। নসব হয় এক কথায় লাইনফি জিন্সের ইসিম, ইসিম লাইনফি জিন্সের ইসিম। এখন দেখেন আগের যা আমরা পড়লাম সবগুলোর মধ্যে বলেছে এক নিয়মে, এটার মধ্যে বলতেছে আরেক নিয়মে। আগে আমরা কি পড়লাম? ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা, খবরু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা, ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা, খবর ইন্না ওয়া আখওয়াতিহা, এভাবে ইসমু খবরু এই শব্দগুলো বলেছেন আগে। তো এই কারণে এরকম বলা দরকার ছিল ইসমু লা আল্লাতি লিনফিল জিনসি, এটা না বলে কি বলেছে আল মনসুবু বিলা আল্লাতি লিনফিল জিনসি। ব্যতিক্রম হয়ে গেল না? আগে ছিল যে একরকম ইসমিন্না ওয়া আখওয়াতিহা, এখানে বলতেছে আল মনসুবু বিলা আল্লাতি লিনফিল জিনসি। এখানেও তো বলা দরকার ছিল ইসমু লা আল্লাতি লিনফিল জিনসি, লাইনফিল জিনসের ইসিম, এটা বলা দরকার ছিল। যেমন লা গুলামা রজুলিন ফিদ্দারি, গুলামা রজুলিন লাইনফিল জিনসের ইসিম বিদায় নসব হয়েছে। ইন্না জাইদান কয়মুনের মতো জাইদান ইন্নার ইসিম বিদায় নসব হয়েছে। তো এরকম না বলে ব্যতিক্রম করে বলার কারণ কি? ব্যতিক্রম করে বলার কারণ এটা নিয়ে অনেকে অনেক জবাব দিয়েছে। আল্লামা রদি জবাব দিয়েছে, আল্লামা রদি শরহে রদির মধ্যে উনি জবাব দিয়েছে কি লাইনফি জিন্সের ইসিম সব সময় নসব হয় না। লাইনফি জিন্স আমরা সামনে পড়বো। লাইনফি জিন্সের ইসিম নসব হওয়ার জন্য তিনটা শর্ত আছে। কয় শর্ত? তিনটা লাইনফি জিন্স। এক নম্বর হলো নাকারা হতে হবে, 2 নম্বরে মুজাব কিংবা মুশাবা মুজাব হতে হবে, 3 নম্বরে উভয়ের মাঝে কোনো ফাসলা থাকতে পারবে না। এই তিনটা শর্ত পাওয়া গেলে লাইনফি জিন্সের ইসিম নসব হয়ে যায়, অন্যথায় নসব হয় না। যেমন লা গুলামা রজুলিন ফিদ্দারি, লা গুলামা রজুলিন ফিদ্দারি, গুলামা রজুলিন এটা নাকারা, লা এবং গুলামা রজুলিনের মাঝে কোনো ফাসলা নাই, আবার গুলামাটা মুজাব হয়েছে। 3 শর্ত পাওয়া গেলে লাইনফি জিন্সের ইসিম নসব হয়, অন্যথায় নসব হয় না। যদি মুজাব কিংবা মুশাবা মুজাব না হয়, বাকি দুইটা আছে মুজাফও হয়নি মুশাবা মুজাফও, তখন ফাতার উপর মামনি হয়ে যায়। লা রজুলা ফিদ্দারি, ফাতার উপর মামনি তানবিন নাই, ঠিক আছে? তাহলে লাইনফি জিন্সের ইসিম কি সব সময় নসব হয়? তো এই কারণে তো এখানে ইসমুলা বলে নাই, কারণ এটা তো মনসুবাতের প্রকার। একার মনসুবাতের প্রকারের মধ্যে যদি ইসমুলা আল্লাতি লিনফিল জিনসি বলে, তাহলে লাইনফি জিন্সের প্রত্যেক ইসিম চলে আসবে না? তো প্রত্যেক ইসিম তো নসব হয় না। নসব যদি না হয় সেগুলাকে মনসুবাতের ভিতরে আনবে কেন? মনসুবাতে তো আনবে যে যেগুলা নসব হয় সেগুলাকে। ইসমুলা বললে তো যেগুলা নসব হয় না সেগুলা চলে আসবে, কারণ লাইনফি জিন্সের ইসিম ঠিক তবে নসব নাই। কিন্তু এখানে আনতে হবে কোনগুলাকে? যেগুলা নসব হয় সেগুলাকে। এই লাইনফি জিন্সের ইসিম যে কতগুলো ফাতার উপর মামনি হয়ে যায়, আবার মামনি কেন হয় এটা আমরা সামনে বলবো। সবগুলো মামনি হয় যে একটা মিনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে। তো হরফের অর্থকে অন্তর্ভুক্ত করলে এটা মুশাবা মামনি হয়ে যাবে না, এই কারণে এটা মামনি হয়। লা রুজুলা ফিদ্দারি, রুজুলা ফাতার উপর মামনি। তো মামনি যেগুলো সেগুলাকে বের করে দেওয়ার জন্য আল মনসুবু বিলা আল্লাতি লিনফিল জিনসি বলেছে। ইসমে লা আল্লাতি লিনফিল জিনসি যদি বলতো তাহলে লা রুজুলা ফিদ্দারি, রুজুলা এটা নসব নয়, এর পরে চলে আসতো। এটা জবাবকার আল্লামা রদি। তবে এটা আমরা একটু ব্যাখ্যা করি। জবাবটা ঠিক নয়। জবাবটা কি নয়? কারণ লাইনফি জিন্সের ইসিম যেটা পাতার উপর মামনি হয় সেটাকে বের করার জন্য আল মনসুব বলেছে, কারণ পাতার উপর মামনি হয় যে এটা মনসুব নয় ওনার মতে। তো যেটা মনসুব নয় এটাকে মনসুবাত থেকে বের করে দিতে হবে না। আমরা বলবো যে যেটা মামনি সেটাও তো নসব। নসব তো 3 ভাবে হতে পারে। একটা হলো মুরাবের মধ্যে নসব হয় লফজান তাকে দিরান, মামনির মধ্যে হয় মহল্লান। মামনির মধ্যে কি হয়? তাহলে যেটা মামনি এটাও নসব হয় কিনা? এটা মহল্লান নসব হয়। যেমন নাকি ইন্না হাদা কায়িমুন, ইন্না হাদা, তা হাদাকে কি আমরা নসব বলবো না? হালাতে নসব, হাদা তো মামনি, মামনি বিদায় কি নসব হয়নি এটা বলবো? তাহলে হাদা মামনি, এরপরে যদি ইন্না জাইদান, ইন্না হাদা, হাদাকে আমরা নসব বলি, তো এখানে রজুলা মামনি আর কি, মামনি হলো তো নসব হয়েছে মহল্লান। মহল্লান কি মামনি হলো মহল্লান কি নসব। তাহলে ইসমেলা ওয়া আখওয়াতিহা না ইসমেলা আল্লাতি লিনফিল জিনসি এটা বলা দরকার ছিল, কারণ মনসুবের ভিতরে যেটা সরাসরি নসব সেটাও আছে, যেটা মামনি সেটাও মহল্লান নসব আছে, সেটাকে সহ নসবের ভিতরে আনতে হবে। সুতরাং যেটা মামনি সেটাকে বের করার জন্য আল মনসুব বলেছে এটা বললে হবে না, আল মনসুবের ভিতরে সেটা আছে, ঠিক আছে? তাহলে আল্লামা রদির এই জবাবটা হচ্ছে না, এই জবাবটা। কারণ নসব হয় যেমন রাইতু হাউলাই এখানেও তো নসব হয়েছে, এটা মহল্লান। ইন্না হাদা কায়িমুন এখানেও তো নসব হয়েছে মহল্লান, ঠিক আছে? আর এমনকি আমাদের মুসান্নিফও যদি বলি আমরা, আল্লামা রদি বলতেছে এখানে সাহেবে কাফিয়া আল্লামা ইবনে হাজার উনি মামনিকে বের করার জন্য এটা আনছে, লা রজুলা, রজুলাকে বের করার জন্য। এমনকি সাহেবে কাফিয়াও এই মতের উপর যে মামনি হলে এটা মহল্লান নসব হয়, মহল্লান রফা হয়। এটা কোথায় আছে? ওনার কিতাব আল ফাওয়াইদুশ শাফিয়ার মধ্যে। তাহলে উনি নিজেই এখতিয়ার করেছে কোনটাকে, মামনি হলো ফাতার, মামনি হলো নসব হতে পারে, রফা হতে পারে, জর হতে পারে,
সেটাকে। জি। আর ইমাম সিবওয়াই ইখতিলাফ করেছে। ইমাম সিবওয়াই কি বলতেছে? জি। ইমাম সিবওয়াইয়ের মতে যেটা মামনি, জি। লা ইলাহা ফি জিনসের ইসিম যদি মামনি হয়, যেটা মামনি হয় সেটা নসব হয় না। যেটা মামনি হয় সেটা রফা, এরপর খবর এটাও রফা। দুটোটা মূলত আগের মুক্তাদা খবর হিসেবে রফা হয়ে যায়। লা আর আমল করতে পারে না। যদি ইসিমটা মামনি হয় লা আর আমল করতে পারে না। দুটোটা মামনি রফা হয় কি হিসেবে? আগের মুক্তাদা খবর হিসেবে। তাহলে এই হিসেবে ইমাম সিবওয়াইয়ের মতে লা রজুলা ফিদ দারি, রজুলা এটা হালাত রফা। এটা মামনি যে জবর উপর মামনি যে লা রজুলা হালাত রফা, ফিদ দারি হালাত রফা মুক্তাদা খবর হওয়ার কারণে। আর যদি আমরা ইমাম সিবওয়াইয়ের মত মানি, তো এটা তো ইসমেলা ওয়া আখওয়াতিহা বললেও না, ইসমেলা আল্লাতি লিনফিল জিনসি বললেও তো সেটা প্রবেশ করবে না। এখানে তো প্রবেশ করবে যেটা লা আর ইসিম এটা। আর যখন মাবনি হয় তখন লা আমল করে না। লা আমল না করলে কি লা আর ইসিম হবে? লা আমল না করলে তো লা আর ইসিম হবে না, এটা মুক্তাদা খবরের ভিতরে এসে যাবে। সুতরাং উচিত ছিল যে কি বলা, ইসমু লা আল্লাতি লিনফিল জিনসি বলা। এটা জবাবটা ঠিক নয়। 2 নম্বরে জবাব দিয়েছে আল্লামা জামি। শরহে জামির মধ্যে আল্লামা মানে আল মনসুবু বিলা আল্লাতি লিনফিল জিনসি বলছে কেন? ইসমু লা আল্লাতি লিনফিল জিনসি বলে নাই কেন আগের মতো? তেরা জবাব দিয়েছে এভাবে, লা লিনফিল জিনসের ইসিমটা মুতলাকান নসব হয় না, হাকিকতান মুতলাকান নসব হয় না, মাজাজান মুতলাকান নসব হয় না। কাল লা লিনফিল জিনসের ইসিম বেশিরভাগ সময় রফা হয়ে যায়। বেশিরভাগ সময় কি হয়? তাহলে উনি বলতেছে মামনিগুলাকে বের করার জন্য না, মামনিগুলোর নসব ঠিক আছে, মামনি এগুলাও মহল্লার নসব, তবে কতগুলো রফা হয়ে যায় সেগুলো তার নসব না। কতগুলো রফা হয়ে যায় না আমরা এখানে পড়বো তো। লাইন অফ জিন্সের ইসিমের মধ্যে 3 ধরনের লাইন অফ জিন্সের পরে যে ইসিম থাকবে সেটার মধ্যে 3 ধরনের সূরত দেখা যায়। কয় ধরনের? একটা নসব, আরেকটা ফাতার পর মামনি, আরেকটা রফা দেখা যায়। ঠিক আছে? তো কতগুলো রফা হয় না, আবার রফা যেগুলো হয় সেগুলো কোনো কম যে এটাও না, নসব যেগুলো হয় সেগুলো থেকে আরো বেশি। তাহলে হাকিকতা ন আমরা নসব হয় না বলতে পারতেছি না। যদি বেশিরভাগ নসব হয়, কয়েকটা নসব না হয়, তখন সবগুলাকে মনসুবাত বলা যায় মাজাজান লিল আকসারি হুকুমুল কুল হিসেবে। যেমন নাকি তমিজ, হাল, মুস্তাসনা, এগুলো তো সব সময় নসব হয় না, বেশিরভাগ সময় নসব হয়ে যায়। মনসুবাত ভিতরে নিয়ে আসলাম না মুস্তাসনাকে, কিন্তু মুস্তাসনা কি সব সময় নসব হয়? কিন্তু বেশিরভাগ তো নসব হয়। সে হিসেবে মাজাজান লিল আকসারি হুকুমুল হিসেবে আনা যায়। কিন্তু ইসমেলা ওয়া আখওয়াতিহা তো বেশিরভাগ সময় নসব হয় না, মরফু বেশি হয়। তো এই কারণে হাকিকতান এটাকে সবগুলাকে ইসমেলা বলে মনসুবাতের ভিতরে আনা যাচ্ছে না, মাজাজানও আনা যাচ্ছে না। তাই আল মনসুব বলে রফাগুলাকে বের করে দিয়েছে, মাবনিকে বের করে নাই। রফা যেগুলো হয় সেগুলাকে কি করেছে? এটা আল্লামা জামির জবাব। এটাও কবুল গ্রহণ করা যাবে না। কেন? লাইনফি জিন্সের পরে যেটা রফা হয় সেটা তো লার ইসিমও থাকে না, সেটা মুক্তাদা হয়ে যায়। সেটা কি? তো ইসমেলা বললে কি সেটা এমনিও প্রবেশ করতো? যদি বলেন ইসমেলা বলে নাই যে ওইটাকে বের করার জন্য, তো সেটাকে বের করতে হবে কেন? ইসমেলা বললেও তো সেটা বের হয়ে যাবে। লা আমল করলে লার ইসিম হবে, যে লা আমল না করলে মুক্তাদা খবর হিসেবে রফা হলে তখন কি লার ইসিম আছে? তাহলে ইসমেলা বললেও তো সেটা বের হয়ে যায়। সেটা বের করার জন্য তার আল মনসুব বলা দরকার নেই। আচ্ছা, আরেকটা জবাব দিয়েছে আল্লামা উসামউদ্দিন। উনি কি জবাব দিয়েছে? ওনার মতে লাইনফি জিন্সের ইসিম যেটা লফজান কিংবা তাকদীরান নসব হয়, লফজান কিংবা ও মুরাবের মধ্যে দুটোটা, মামনির মধ্যে হলে হয় যে মহল্লান, মুরাবের মধ্যে তাকদীর হয় না। ওই আসনাফে আরব সুলাফ পাকা করছি না আমরা, এখানে তাকদীর আরব মুরাবের মধ্যে হয় না। যেমন নাকি লা ফাতা রজুলিন ফিদ দারি, ফাতার মধ্যে নসব হয়েছে কেমনে? তাকদীরান, কারণ এটা ইসমে মাকসুর না। যেটা লফজান কিংবা তাকদীরান নসব হয় লাইনফি জিন্সের পরে, সেটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, সেটা বিল ইত্তেফাক নসব। সেটা নসবের জন্য খাস, নসবের জন্য একজন নাহাবিদে ইখতিলাফ করে না এটা নসব নিয়ে। কিন্তু যেটা মামনি হলেও নসব হয় মহল্লান, এটা নিয়ে তো জমহুর এবং সিবওয়াইয়ের মাঝে ইখতিলাফ আছে। জমহুরের মতে এটাও নসব মহল্লান, আমাদের মুসান্নাফের মতেও সেটাও নসব মহল্লান। তবে ইমাম সিবওয়াইয়ের মতে যদি লাইনফি জিন্সের পরে যদি মামনি হয় সেটা নসব হয় না, সেটা মুক্তাদা খবর হিসেবে রফা হয়। মুক্তাদা হিসেবে কি হয়? তাহলে যেটা মামনি এটা নিয়ে ইখতিলাফ আছে কি নাই? তো এখানে মুসান্নিফ আল মনসুব বলছে যে কারণ যেটা নসব হয়, যেটা কি হয়, যেটা আল মনসুব যেটা লফজান নসব হয় সেটা বিল ইত্তেফাকটা উল্লেখ করেছে। মুখতালাফি যেটা আছে সেটাকে বের করার জন্য আল মনসুবটা বলেছে। মুখতালাফিটা বের করার জন্য আল মনসুব বলেছে, যেহেতু এটার মধ্যে বিল ইত্তেফাক। আর যেটা মামনি সেটার মধ্যে ইখতিলাফ আছে জমহুর এবং কার মাঝে? ইমাম সিবওয়াইয়ের মাঝে। এখানে মুত্তাফাক যেটা সেটা বোঝানোর জন্য আল মনসুব বিলাটা বলেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন
এখানে আল মনসুব বিলা আল্লাতি লিনফিল জিনসি, আল মনসুব নসবকৃত, যেটাকে নসব দেওয়া হয় বিলা কি দিয়ে, লা দিয়ে। কেমন লা? লা সিফত আসতেছে। আল্লাতি লিনফিল জিনসি, যে লাটা জিন্সকে নফি করার জন্য। আচ্ছা, অর্থ খেয়াল করুন তো আসলে জিন্সকে নফি করে কিনা। লা গুলামা রজুলিন, পুরুষের কোনো গুলাম নাই। দরিফুন, বুদ্ধিমান, পুরুষের কোনো গুলাম বুদ্ধিমান নেই। এখানে জিন্স হলো গুলাম আর রজুলিন। জিন্স দ্বারা মুরাদ হলো নাকেরা। আমভাবে যেটা জিন্সের সংজ্ঞা দিয়ে আমরা এটা না, এখানে জিন্স দ্বারা মুরাদ হলো জিন্সে লগবি, জিন্সে মানে নাকারা, যেটা একাধিকের সম্ভাবনা রাখে, নির্দিষ্ট নয়, নাকারা উদ্দেশ্য জিন্স দ্বারা মুরাদ। যেমন নাকি এটা কোথায় আছে, হামউল হাওয়ামে, হামউল হাওয়ামের মধ্যে আছে জিন্স দ্বারা মুরাদ হলো নাকারা। আচ্ছা, এখন দেখেন লা রজুলা ফিদ দারি, এখানে লা কি রজুলকে নফি করেছে নাকি রজুল ঘরের মধ্যে থাকা এটাকে নফি করেছে? মানে একেবারে পৃথিবীতে কোনো পুরুষ নাই, একেবারে পুরুষকে নফি করে দিয়েছে, নাকি পুরুষ থেকে একটা খবরকে নফি করেছে? ঘরের মধ্যে থাকা এটা পুরুষের একটা খবর, জ্ঞানী হওয়া এটা পুরুষের একটা খবর, বসে থাকা এটা একটা পুরুষের। তো দেখেন নফি কিন্তু না করা যেটা জিন্স আছে রজুলা, এটাকে নফি করে নাই, সেখান থেকে একটা খবরকে নফি করেছে। তার অনেক খবর আছে, একটা খবর হলো ঘরের মধ্যে থাকা। বললাম লা রজুলা ফিদ দারি, ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, পুরুষকে নফি করে নাই, পুরুষ ঘরের মধ্যে থাকাকে নফি করেছে। তাহলে খবরকে নফি করে যে না, জিন্সকে তো নফি করে না। লা গুলামা রজুলিন জরিফুন, কোনো পুরুষের গুলাম। ফিহা লা গুলামা রজুলিন জরিফুন ফিহা, ঘরের মধ্যে কোনো পুরুষের গুলাম বুদ্ধিমান নেই, কোনো পুরুষের গুলাম বুদ্ধিমান নাই ঘরের মধ্যে। এখন কোনো পুরুষের গুলাম, এখন কি একেবারে কোনো পুরুষের গুলামকে নফি করেছে নাকি কোনো পুরুষের গুলাম থেকে বুদ্ধিমান হওয়াকে নফি করেছে? পুরুষের গুলাম নাই এটা তো বলে নাই, পুরুষের গুলামের অনেক গুণাবলী আছে, সেখান থেকে একটা গুণকে নফি করেছে, খবরকে নফি করেছে। তো এখানে তো বলছে এমন লা যেটা নফিকে জিন্সকে নফি করার জন্য, জিন্সকে তো নফি করে না, জিন্স থেকে হুকুম কেন নফি করে, মানে জিন্স থেকে খবর কেন নফি করে? এখন আমরা কি বলবো? আমরা বলবো যে এখানে একটা মুজাহুজ্জ আছে। লিনফিল জিন্সি মানে লিনফি হুকুমিল জিন্সি, হুকুম মানে খবর আর কি। লিনফি হুকুমিল, হুকুম মানে মাহকুম বিহি, ও মাহকুম বিহি খবর না, মাহকুম আলাই মুক্তাদা না। আচ্ছা, লিনফিল জিন্সি, জিন্স লিনফিল জিন্সি মানে লিনফি হুকুমিল জিন্সি, জিন্সের হুকুমকে নফি করার জন্য। লা যে জিন্সের হুকুমকে, লা রজুলা ফিদ দারি, লা এ ওই জিন্স যেটা রজুলা আছে, রজুলা থেকে ফিদ দারিকে নফি করেছে, রজুলকে নফি করে নাই, রজুল থেকে একটা খবরকে নফি করেছে। না হয় মূলে আবার এরকম বললে আরো সুন্দর হবে। লিনফিল জিন্সি আনিল জিন্সি, লিনফি হুকুমিল জিন্সি আনিল জিন্সি, লিনফি হুকুমিল জিন্সি জিন্সের হুকুমকে নফি করার জন্য, আনিল জিন্সি জিন্স থেকে, মানে জিন্স থেকে তার একটা হুকুমকে নফি করার জন্য লাটা আসে। ঠিক আছে, বুঝছেন তো না? এরপরে দেখেন তারকিব কি হবে, আল মনসুবু বিলা আল্লাতি লিনফিল জিন্স, এই শিরোনামটার আগের মতো এখানেও একটা মিনহু আছে। মিনহু বলতে পারবেন, মিনহাও বলতে পারবেন। মিনহা বললে সরাসরি আল মনসুবাতের দিকে ফিরবে, মিনহু বললে তখন সেটা আল মনসুবাতের ভিতরে যে মনসুব আছে সেখান থেকে ফিরবে। অথবা আল মনসুবাতের পরে আসে না মাশতামালা আলা আলামিল মাফউলিয়াতি, ও মাশতামালার মার দিকে ফিরবে। আচ্ছা, আল মিনহু মিন হরফে জর হু মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাহাবিতুন শিবা ফেলের সাথে, সাহাবিতুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবরে মুকদ্দম। আলিফ লাম ইসমে মৌসুল, মনসুব শিবা ফেল জমিলে হুয়া নায়েবে ফাইল, মারজি হল আলিফ লাম। বা হরফে জর লা মৌসুফ, লাটা মৌসুফ, এখানে লাটা গাইরে মুনসরিফ, লাটা আবার হরফ না এখানে, এখানে তো লার যেটার নাম, লা নামক যেটা হরফ আছে সেটার নামটা মুরাদ এখানে। লা যদি এখানে হরফ হতো, এখানে যদি হরফে মানি হতো তখন তো লার অর্থ থাকতো, এখানে লা মানি না এরকম অর্থ না। তাহলে দেখেন লা মুরাদুল লফজ মৌসুফ, এটা গাইরে মুনসরিফ। গাইরে মুনসরিফ কেন? কোন একটা শব্দ দ্বারা যদি তার নাম উদ্দেশ্য হয়, সেটা কোন একটা শব্দ হরফ দ্বারা যদি শব্দ দ্বারা যদি ওই হরফের নাম উদ্দেশ্য হয়, সেটা আলম হয়, সেটা তানিস হয়। তানিস এবং আর একটা তানিস যেটা প্রমাণ তাল্লাতি আছে, যদি মুজাক্কর হতো তাহলে তো আল্লাহ দিন হতো। এই কারণে তানিস এবং কি পাওয়া যাওয়ার কারণে আলম গায়রে মুনসরিফ। লা মৌসুফ, আল্লাতি ইসমে মৌসুল, লাম হরফে জর, নফি মুজাফ, আল জিনসি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে লাম হরফে জরের মজরুর, যার মজুরি মিলে মুতাল্লিক সাবাতাত শিবা ফেলের সাথে, শিবা ফেল না সাবাতাত ফেলের সাথে, শিবা ফেলের সাথে সাবিতাতুনের সাথে করা যাবে না, কারণ সালা জুমলা হয়, সাবিতাতুন করলে তো শিবা জুমলা হয়ে যাবে। সাবাতাত শিবা ফেল জমিলে হিয়া ফাইল মারজি আল্লাতি, শিবা ফেল ফাইল আর মুতাল্লিক লিনাফিল জিনসি সব শিবা ফেল বলতেছে। আবার
ফেল ফাইল ফাইল, আর মুতাআল্লিক মিলে মিলে। জুমলায়ে ফেলিয়া হয়ে আল্লাতি মৌসুলের সালা সালাম, মৌসুল এবং সালা মিলে লা মৌসুফের সিফত সিফত, মৌসুফ সিফত মিলে বা হরফে জারের মজরুর মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক মনসুব শিবা ফেলের সাথে সাথে, মনসুব শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মুতাআল্লিক মিলে মিলে। শিবা জুমলা হয়ে আলিফ লাম মৌসুলের সালা আলিফ লাম মৌসুলের সালা শিবা ফি জুমলা হতে পারে হতে পারে। সরাসরি যেটা মৌসুল আল্লাযী আল্লাতি জি, এগুলা সালা জুমলা হতে হয় হতে পারে। আলিফ লাম যেটা মৌসুল ইসমা ফাইল আর মফুলের শুরুতে আসে তার সালা শিবা জুমলা হয় শিবু জুমলা, শিবা জুমলা হয়ে সালা সালাম, মৌসুল সালা মিলে মুক্তাদায়ে মুআখর খবরে মুকদ্দম মুক্তাদায়ে মুআখর মিলে জুমলায়ে ইসমিয়া ইসমিয়া। ঠিক আছে জি, এরপর বাকি শর্তগুলো আমরা এরপর পড়বো জি, জি। আচ্ছা